নমস্কার। বন্ধ্যা নারীর চিকিৎসা কেমন করে করবেন, বা যে বন্ধ্যা নারী অনেক দিন ধরে তার কোনো পুত্র সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে, আর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, যেমন ধরুন ডাক্তারখানায় বা কবিরাজ ঘরে বা মন্দিরে মন্দিরে যাচ্ছেন, পূজা পাঠ করছেন, তবু কিন্তু তার কোনো লাভ হচ্ছে না। তো তখন আপনি কি করছেন? হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হওয়ার পরে আপনার মনে খুব কষ্ট, খুব অশান্তি, বাড়িতে অশান্তি। তো তাই সে অশান্তি দূর করার জন্য আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাকে একটি সলিউশন দেওয়া হবে। সেই সলিউশনের দ্বারাই আপনার বন্ধ্যা নারীর এই যে জীবনে অশান্তি বা পুত্র সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, তা পুনরায় আপনি পুত্রবতী হতে পারবেন। আসুন সে ভিডিও আমরা আরম্ভ করি আর বুঝতে চেষ্টা করি যে কি জিনিস কেমনভাবে তৈরি করলে আর কেমনভাবে খেলে তাড়াতাড়ি তার ফল লাভ পাওয়া যায়। অনেক জায়গায় আপনি হয়তো গেছেন, তার কোনো ফল লাভ পাননি। তবুও একবার বলছি, একবার আমাদের এখানে এসে এই যে ওষুধ সংগ্রহ করুন আর দেখুন। অনেক কম খরচে আপনার হয়ে যাবে, টাকা পয়সা বেশি লাগবে না। আর যখন হবার পরে যা লাগবে তখন আমরা সেটা আলাদাভাবে বলে দেওয়া হবে। টাকা পয়সা লাগে না, খালি পূজা পদ্ধতির সামান লাগে, ঠিক আছে? আর দক্ষিণা আপনার ইচ্ছা মতো দেবেন। এখানে কোনো জোরজবরদস্তি টাকা আমরা চাইছি না। তো যথাসম্ভব ভিডিওটি ভালো করে দেখুন ধ্যান দিয়ে, তাহলে আমি কি বলছি শুনুন। এখন এই যে তৈরি করা ওষুধ আমরা এখানে দেব, কোনো অসুবিধা নেই, তৈরি করাতে হবে। আপনি আসবেন, মাত্র ওষুধ নেবেন, নিয়ম বলবো কেমনভাবে খাবেন আর খেতে থাকবেন। এখন আজকে যে বলছি মানে ওষুধটি, তো সেটি আপনি কেমন করে করবেন। শঙ্খপুষ্পী নেবেন, মানে শঙ্খপুষ্পী নিলেন, শঙ্খপুষ্পীর মূল নেবেন। শঙ্খপুষ্পী মূল প্রায় সবাকার বাড়িতেই থাকে, বা আপনারা বাড়িতে বাড়িতে এগুলো লাগিয়ে রেখেছেন। অনেকজনের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে আছে বা আপনার বাড়িতেও আছে, ঠিক আছে? তো সেই শঙ্খপুষ্পীর মূল উত্তোলন করবেন, ঠিক আছে? শঙ্খপুষ্পীর মূল উত্তোলন করে সেটিকে ঠান্ডা জলে বাঁটবেন, পেষণ করবেন ঠান্ডা জলে পেষণ করে, এটিকে ঠান্ডা জলে পেষণ করার পরে বটিকা তৈরি করবেন, ছোট ছোট যেমন মানুষ খেতে পারে বটিকা তৈরি করবেন। এবং এটিকে কি করবেন, রোদ্দুরে শুকাবেন। রোদ্দুরে শুকাবার পরে 1 সপ্তাহ যাবৎ এই যে বটিকা, তাকে সেই যে বন্ধ্যা নারী তাকে খেতে হবে। কেমন করে খাবে, তার খাবার নিয়ম হলো সকালে এবং সন্ধ্যায় একটি করে পরিমাণ, এত বড় সাইজের বানাবেন, একটি করে পরিমাণ খাবে। তো খাবার নিয়ম হলো ঋতুস্রাব যখন চলবে, যেদিন আরম্ভ হবে সেদিন থেকে 7 দিন যাবৎ এইরকমভাবে যদি খেতে পারা যায়, তার উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। এবং শুধু এটা খেলেই হবে না, প্রতিসহ সহবাস করিতে হবে, তাহলে এটির লাভ তুরন্ত পাওয়া যায়। আর আপনি বলছেন শুধু ওষুধ খাবেন আর আপনার পতি বাইরে আছে কোথায়, তাহলে হবে না। এটা প্রতিসহ মিলন করতে হবে আর ওষুধ খেতে হবে, তাহলে কাজটি সম্পূর্ণ হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক একটি করবেন। নমস্কার।